বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী, অর্থাৎ সূচের ডগায় যেটুকু মাটি ওঠে বিনা যুদ্ধে তাও দেব না। হ্যাঁ, এই হচ্ছে তৃণমূলের রণহুঙ্কার। বিজেপিকে 1 ইঞ্চি জমিও ছাড়বে না লড়াকু তৃণমূল। ইতিমধ্যেই বাঙালিয়ানার নিশান তুলে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালির অপমানের প্রতিবাদ করে ভোটের লড়াইতে এগিয়ে আছেন মমতা। পাশাপাশি তাদের নজর রয়েছে রাজ্যের অবাঙালিদের দিকেও, যার প্রমাণ তৃণমূলের আয়োজনে কলকাতার গঙ্গার ঘাটে দেব দীপাবলির অনুষ্ঠান। গত 2 বছরই যাবৎ যে কলকাতা পুরসভার তরফে গোবালয়ের এই পার্বণ রাজ্যে কিন্তু চালু হয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচন, ছট পুজোর পর হিন্দি ভাষী রাজ্যবাসীর মন পেতে এবারেও দেব দীপাবলির মেগা আয়োজন করছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচনের তৎপরতা শুরু হয়ে যাবে। তার আগে কলকাতা সহ রাজ্যের হিন্দি ভাষীদের মন জয় ব্যগ্র তৃণমূল। গত লোকসভা নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশের সমর্থন গিয়েছে গেরুয়া দখলে। বাংলা ভাষীর থেকেও হিন্দি ভাষীদের মধ্যে বিজেপির প্রভাব বেশি। সেই প্রবণতার মোকাবিলায় এবার মহা সমারোহে গঙ্গার পাড়ে দেব দীপাবলি পালনের আয়োজন করেছে তৃণমূল পরিচালিত কলকাতা পুর বোর্ড। 2 বছর আগেই বাজা কদমতলা ঘাটে দেব দীপাবলি উদযাপনের ব্যবস্থা করে পুরসভা। দক্ষিণ কলকাতার কাউন্সিলর তথা মেয়র পরিষদ তারক সিংকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই উৎসবের আয়োজনে। এবারেও হিন্দি ভাষীদের অন্যতম প্রতিনিধি তারক সিংকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বাজা কদমতলা ঘাটে এবারও দেব দীপাবলির ব্যবস্থাপনা করা হয়েছে। দেশের তো বটেই, আন্তর্জাতিক পর্যটনের অন্যতম আকর্ষণ কার্তিক মাসে পূর্ণিমাতে উত্তরপ্রদেশে বারাণসীতে দেব দীপাবলি উৎসব। সেই আদলেই এবার কলকাতার গঙ্গার ঘাটে এই আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। 10,000-এর বেশি ইলেকট্রিক প্রদীপ দিয়ে গোটা ঘাট চত্বর সাজানো হবে। আগামী বুধবার সকাল থেকেই শুরু হবে গঙ্গার পুজো ও মহাযজ্ঞ। সন্ধ্যায় ঘণ্টাখানেক ধরে অনুষ্ঠিত হবে গঙ্গা আরতি। দিনভর পুজো ও ভোগের বন্দোবস্ত থাকবে। দর্শনার্থীদের সুবিধার জন্য এলাকায় একাধিক LED স্ক্রিন লাগানো হচ্ছে। একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন তৃণমূলের আরেক হিন্দিভাষী কাউন্সিলর বিজয় উপাধ্যায়। বুধবার সন্ধ্যায় নিমতলার ভূতনাথ মন্দির সংলগ্ন ঘাট থেকে আহিরিটোলা ঘাট পর্যন্ত দীপাবলি উপলক্ষে সাজানো হচ্ছে। প্রায় 21,000 প্রদীপ দিয়ে ঘাটগুলি সাজানো হবে বলে জানা গিয়েছে। 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয়ের মতে, উত্তর ভারত বিশেষ করে উত্তরপ্রদেশ ও বিহারের মতো রাজ্যে দেব দীপাবলি হিন্দুদের অত্যন্ত জনপ্রিয় উৎসব। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ওই 2 রাজ্যের বহু মানুষ স্থায়ীভাবে বসবাস করে। প্রধানত তাদের কথা মনে রেখেই দেব দীপাবলির মতো ধর্মীয় কর্মসূচি আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার দাবি, মুখ্যমন্ত্রী রাজ্যের অবাঙালি ভাষী স্থায়ী বাসিন্দাদের স্বার্থে কাজ করার নির্দেশ দিয়েছেন। সেই অনুসারেই এই আয়োজন, যা আগামী বছরের বিধানসভা ভোটের আগে হিন্দি ভাষী হিন্দুদের মন জয়ে সদর্থক ভূমিকা নেবে বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা। কলকাতা টিভি।